নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের সংসারের প্রত্যেকটি কাজ আমরা যদি একটু ছোট ছোট বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় আমরা যে এই ধরনের মৌসুম্বি লেবুগুলোর রস খাই, বাড়িতে হয়তো 3-4 দিন আনা থাকলে লেবুটা শুটো হয়ে যায়, এমনকি হলুদ হয়ে যায়। এই লেবুটা রস করতে গেলে ঠিকমতো রস হয় না বা রস কমে যায়। তাই এরকম শুকনো হয়ে যায় যদি তোমাদের লেবু, সেই লেবুটাকে কিভাবে রসটা বেশি করবে, এর জন্য হাতের তালু দিয়ে এইভাবে একটু ডলে নিতে হবে। তারপর নর্মাল জলের মধ্যে লেবুটাকে তোমরা যদি 10 মিনিট কিংবা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারো, তারপর লেবুটাকে কেটে তোমরা যদি রস বের করো, অনেকটা পরিমাণ রস বের হবে। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো, আশা করছি দারুণ রেজাল্ট পাবে। দেখো, আমি তোমাদের রস করেও দেখাচ্ছি। লেবুটায় দেখতে পাচ্ছ, লেবুটা যেটা একেবারে মানে শুকনো হয়ে শুটো হয়ে গেছিলো, সেই লেবুটা থেকে কতটা পরিমাণ রস আমাদের বের হলো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছুরি কাঁচিগুলো থাকে, আমরা রেগুলার হয়তো সবজি কাটি, দেখা যায় ধীরে ধীরে ধারটা কমে যায়। আমরা তখন এইগুলোকে বাতিল করে দিয়ে নতুন কিনে নিয়ে আসি বা ধার দিয়ে নিয়ে আসি। তা বাড়িতেই খুব সহজেই ধার দিয়ে নিতে পারবো কিভাবে? আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে, নেল কাটারের যে এই সাইডের অংশটায় দেখে নাও, এই জায়গাটায় কিন্তু অমিশ্রণ থাকে। এই জায়গাটায় যদি আমরা ছুরি কাঁচিগুলোকে এইভাবে একটু ঘষতে থাকি, খুব সহজেই কিন্তু যে ছুরি কাঁচির ধার কমে গেছে ফিরে আসবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। বিস্কুট আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় বিস্কুটের প্যাকেট খোলার পর বিস্কুটটাকে আমরা কোনো কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই, কিন্তু হয়তো বাচ্চা কাচ্চারা কৌটোটার ঢাকনাটা ঠিকমতো আটকায় না, বিস্কুটটা একেবারে নরম হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই বিস্কুটটা আমরা যে কৌটোর মধ্যে রাখবো, সেই কৌটোর মধ্যে যদি বিস্কুট রাখার সঙ্গে আমরা কিছুটা পরিমাণ চালের দানা রেখে দিই, তাহলে কিন্তু বিস্কুটটা কখনোই নরম হবে না, শুটো হবে না। কারণ চাল ভেজা ভাবটা অ্যাবজর্ব করে নেবে। অবশ্যই মাঝে সাঝে খেয়াল রাখতে হবে যাতে কৌটোটা টাইটভাবে এয়ার টাইট করে লাগানো থাকে। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, অনেক সময় হয় যে আমরা ভীষণ ব্যস্ত থাকি, আমাদের অল্প সময়ের মধ্যে অনেকগুলো রুটি তৈরি করতে হবে, তখন কিন্তু তোমরা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো, একসঙ্গে আমি 2-3টে করে রুটিও কিন্তু আমরা বেলে নিতে পারি। আমি এখানে 3টে রুটি আমি বেলে দেখাচ্ছি, তোমরা চাইলে 4টেও রুটি বেলে নিতে পারো। এইভাবে রুটি লেচিগুলোর মধ্যে আটা লাগিয়ে একটার পর একটা লেচি আমরা এইভাবে সাজিয়ে নেব। অবশ্যই একটু আটাটা লাগিয়ে নিতে হবে। তারপর একসঙ্গে রুটিগুলোকে বেলে নেব। একই রুটির বেলার টাইমেই দেখো 3টে রুটি আমাদের বেলা হয়ে গেল। আশা করছি এই টিপসটিও কাজে লাগবে। আর এইভাবে যদি আমরা রুটি বেলে নিই বন্ধুরা, রুটিগুলো কিন্তু পারফেক্ট গোল তৈরি হবে। তোমরাও অ্যাপ্লাই করতে পারো। আর টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপস। এখানে নিয়েছি আমি 3টে তেজপাতা। তেজপাতা কিন্তু আমরা মশলায় ব্যবহার করে থাকি, কিন্তু আজকে যে তেজপাতার টিপসটি শেয়ার করব, তোমরাও কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে। এখানে একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দেব জল। জলের মধ্যে আমি উষ্ণ গরম জলের মধ্যে তেজপাতাটাকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, অনেক সময় হয় আমাদের গরমকালে অনেকেরই গা থেকে ভীষণ বাজে পরিমাণ আমাদের গন্ধ বের হতে থাকে, ঘামের গন্ধ, যেটা ভীষণ বাজে লাগে। আর কারো পাশে গেলেও কিন্তু সেও অস্বস্তি বোধ করে। তাই চানের জলের মধ্যে আমরা যদি 2-3টে তেজপাতা এইভাবে গরম জলের মধ্যে দিয়ে রাখি, তারপর জলটাকে নর্মাল ঠান্ডা করে নিয়ে বেশি জলের মধ্যে মিশিয়ে নিই, তাহলে কিন্তু বাজে যে গন্ধটা সেটা চলে যাবে। এমনকি চুলকানি, র্যাশ শরীরে যদি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সব র্যাশ চুলকানিও কিন্তু কমে যাবে। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করুন। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমরা সবাই তো সাবান ব্যবহার করি, কিন্তু বন্ধুরা, সাবান কেসে সাবান রাখার পরেও দেখা যায় সাবানগুলো গলে যায়, অনেকটা সাবান নষ্ট হয়। তাই এখানে আমি নিয়ে নেব একটি বোতলের ঢাকনা। আমরা সাবানের মধ্যে এইভাবে যদি বোতলের ঢাকনা লাগিয়ে তারপর সাবানটাকে রাখি, তাহলে কিন্তু সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এমনকি কম গলবে। এতে কিন্তু আমাদের সংসারের খরচাটাও অনেকটাই কম হবে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো পৃষ্ঠা। এরকম যে আমাদের বাড়িতে খাতাগুলো থাকে, খাতার পৃষ্ঠাও নিলে কিন্তু খুব ভালো হয় পেপারের পরিবর্তে। 2টো পৃষ্ঠা আমি ছিঁড়ে নিচ্ছি। এবার এই 2টো পৃষ্ঠার দেখো এইভাবে আমি ওপরের দিকটা ভাঁজ করে নিচ্ছি। এবার আমি কি করব, আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আঠা দিয়ে এইভাবে আমি পৃষ্ঠাটাকে, অনেক সময় যে আমাদের সোনার দোকানে যে এই ধরনের আমাদের যে খামগুলো আসে না, সেই খামের মতো আমি তৈরি করে নিচ্ছি। এটাকে কি কাজে ব্যবহার করব, চলো তাহলে আমরা দেখে নিই। বন্ধুরা, এটা কিন্তু আমরা অনেক
কাজে ইউজ করতে পারি সেরকমই একটি ইউজফুল টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় যে ধনেপাতা কিনে আনি, ফ্রিজের মধ্যে রাখার পরেও ধনেপাতাগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমি এই পদ্ধতিতে ধনেপাতাটা রাখি, যার ফলে অনেক দিন টাটকা থাকে, ফ্রেশ থাকে, একটিও ধনেপাতা পচে না। ধনেপাতার যে শেকড় বা গোড়ার অংশটা আছে সেটাকে বাদ দিয়ে এইভাবে একটি পেপারের ঠোঙা বানিয়ে যদি আমরা এটাকে রেখে দিই, ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই, তোমরা বাইরেই রেখে দিতে পারো বন্ধুরা। এটা কিন্তু 7 থেকে 8 দিন পর্যন্ত ভালো থাকবে, একটিও ধনেপাতা পচবেও না, শুকিয়েও যাবে না। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় রুটি করতে গেলে দেখা যায় রুটি যে আমরা দিই তাওয়ার ওপরে, তাওয়ার মধ্যে রুটিটা বারবার আটকে যায়, এমনকি আমরা যখন রুটিটা উল্টাতে যাই রুটিটা ছিঁড়ে যায়, পুড়ে যায়, আর রুটিটা ভালো তৈরি হয় না। তাই কিভাবে রুটি করলে এই সমস্যাটি আমাদের চলে যাবে, এর জন্য যেটা করতে হবে, দেখো আমি রুটিটাকে নামিয়ে নিচ্ছি। এবার তাওয়ার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন দিয়ে খুব ভালো করে কোনো কাপড় দিয়ে এইভাবে ডলে নেব। তারপর নুনটাকে একটি পাত্রের মধ্যে রেখে নেব। এই নুনটা কিন্তু ফেলার প্রয়োজন নেই, খাওয়া যাবে। তারপর তাওয়াটাকে মুছে আমরা যদি রুটি সেঁকে নিই তাহলে কিন্তু আমাদের রুটিগুলো লেগে যাবে না, এমনকি রুটিগুলো পারফেক্ট আমরা তাবিয়ে নিতে পারবো। দেখো এবার আমি রুটিটা দিয়েছি, দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু কত সহজেই আমি ওলটপালট করে নিতে পারছি, তাওয়ার মধ্যে কিন্তু আটকে যাচ্ছে না। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে আয়রনগুলো থাকে না, অনেক সময় জামা কাপড় আয়রন করার পর দেখা যায় আয়রনটা এরকম দাগ পড়ে যায়। অনেক সময় যে ফেব্রিক থাকে কিংবা স্টিকার থাকে, সেই সব শার্টের স্টিকার ফেব্রিকের দাগ লেগে যায়। এটাকে কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করতে পারবো? সবার প্রথমে আমাদের আয়রনটাকে একটু গরম করে নিতে হবে, তারপর নিয়ে নিতে হবে একটু ওষুধ, যে ওষুধ আমাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই গরম আয়রন করা অবস্থাতেই ওই ওষুধটাকে এইভাবে ডলতে হবে, তাহলে এই যে আয়রনের মধ্যে দাগ ছোপ লেগেছে খুব সহজেই উঠে যাবে, এমনকি আয়রনে কোনো রকম ক্র্যাচের দাগও পড়বে না। দেখো কত সহজে উঠে যাচ্ছে। এই কাজটি একটু সাবধানে করতে হবে, যেহেতু আয়রনটা গরম রয়েছে, তাই যাতে সেকা না লেগে যায়। এইভাবে যদি করি আয়রনটা দেখো একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার একটি কাপড় দিয়ে আমি তোমাদের মুছেও দেখাবো যে কত সহজে আয়রনটা আমাদের একেবারে পরিষ্কার হয়ে গেল, সব নোংরা খুব সহজেই উঠে গেল। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের লেগিংসগুলো আমরা পরি, অনেক সময় দেখা যায় আমরা কোথাও ঘুরতে যাই, দূরপাল্লার ট্রেনে বাসে উঠি, সেক্ষেত্রে কিন্তু সোনাদানার বা টাকা পয়সা আমরা সবসময় পার্সে রাখতে পারি না। সেক্ষেত্রে পার্সে রাখলে অনেক সময় চুরি ডাকাত বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা, আর এই ধরনের লেগিংসের কিন্তু কোনো পকেটও থাকে না, তাই আমাদের বাড়িতে যে জুয়েলারি ব্যাগগুলো থাকে না, একটি সেফটি পিনের সাহায্যে ভেতরে যদি ব্যাগটাকে এইভাবে সেট করে নিই, তারপর টাকা পয়সা হোক সোনাদানা হোক খুব সহজেই আমরা নিয়ে যেতে পারবো, এমনকি চুরি হওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। আশা করছি এই ছোট্ট টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে, তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে। আমাদের বাড়িতে যদি এই ধরনের প্রেসার কুকার একবার পুড়ে যায়, তাহলে কিন্তু ওই পোড়াটা তুলতে অনেকক্ষণ ঘষা মাজা করতে লাগে, কিন্তু তোমাদের কোনো রকম ঘষা মাজা ছাড়াই পোড়াটা তোমরা তুলে ফেলতে পারবে। কিভাবে? দেখো এখানে প্রেসার কুকারটা পুড়ে গেছে, এখানে আমি নিয়ে নেব চা পাতা। চা তৈরি করার পর তো চা পাতাটা ফেলে দিই, কিন্তু এই চা পাতাটা আর কখনোই ফেলবে না। চা পাতাটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেকিং সোডা, তারপর আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এবার আর কিচ্ছু করতে হবে না, ঢাকনাটা বন্ধ করে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। ব্যাস, কোনো রকম ঘষা মাজার আমাদের প্রয়োজনই নেই। 10 মিনিট পর আমি ফিরে আসি। 10 মিনিট হয়ে গেছে, জলটাও ঠান্ডা হয়ে গেছে, আর যে পুড়ে গেছিল না বন্ধুরা, এটা খুব সহজেই উঠে যাবে। একটি চামচের সাহায্যে এইভাবে ডলে নিচ্ছি। তারপর আমি জলটা তোমাদের একটি পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখো কোনো রকম ঘষা মাজা ছাড়াই কত সহজেই আমরা পোড়াটা তুলে ফেলতে পারলাম। তারপর প্রেসার কুকারের ভেতরে তেল কাজটা দূর করার জন্য হালকা একটু কয়েক সেকেন্ড ডলে নিলেই আমাদের কিন্তু প্রেসার কুকারটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করছি তোমাদেরও কাজে। টিপসটি তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, তোমরা কি কখনো কড়াইয়ের মধ্যে রুটি তৈরি করেছো? হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা হয়তো ম্যাচে থাকি কিংবা হোস্টেলে থাকে, আমাদের বাচ্চা কাচ্চারা সব সময় সব জিনিস পাঠানোও সম্ভব হয় না, নিজেরা হয়তো রান্নাবাড়ি করে, কিন্তু একটি কড়াই থাকলেই খুব সহজেই কিন্তু আমরা রুটি তৈরি করে নিতে পারি। দেখো রুটিগুলোকে এইভাবে আমরা যেমন তাওয়াতে তাওয়িয়ে নিই, সেরকমভাবে কড়াইতেও যদি এইভাবে একটি একটি করে দিয়ে আমরা রুটিটা তাওয়িয়ে নিই, পারফেক্ট রুটিটা কিন্তু তাওয়ানোও হয়ে যাবে। তারপর নর্মালভাবে রুটিটা সেঁকে নিলেই কিন্তু আমাদের রুটিটা সেঁকাও হয়ে যাবে। আশা করছি এই ছোট ছোট টিপসগুলি তোমাদের অনেক কাজে লাগবে। আর যারা নতুন গৃহস্থ জীবনযাপন করছো, হয়তো সব জিনিস কিনে ওঠা সম্ভব হচ্ছে না, তারাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারে। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের তামার পাত্রগুলো থাকে না, কাঁসা তামা একেবারে দেখা যায় নোংরা হয়ে যায়, তাই কোনো রকম তেঁতুল লেবু ছাড়াই খুব সহজেই পিতম্বরী পাউডার ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো। কিভাবে? চলো দেখে নিই।
এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই এখানে আমি 2 চামচ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আটার মধ্যে এখানে আমি দিয়ে দেব বন্ধুরা দেখো নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন, আর সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভিনিগার। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটাই আমি যে তামার ঘটিটা রয়েছে ঘটিটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। তারপর কাঁসার এই যে থালা বাটিটায় লাগিয়ে নেব। লাগিয়ে কয়েক সেকেন্ড রেখে দেওয়ার পর এইভাবে যদি হাত দিয়েই আমরা একটু ডলে নিই, তাহলেই কিন্তু আমাদের তামা, কাঁসা, পিতলের পাত্র খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, নতুনের মতো চকচক করতে থাকবে। পাত্রের গায়ে দেখো আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নেব। জল নিয়ে আমি এই পাত্রগুলোকে এইভাবে ডলতে থাকবো। বন্ধুরা প্রথমেই আমি দেখিয়েছি তামার ঘটিটা আমার কীরকম কালো হয়ে গেছিলো, আর দেখো কতটা সুন্দর এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এই ছোট ছোট টিপসগুলি কিন্তু তোমরাও অ্যাপ্লাই করতে পারো। দেখো নতুনের মতো চকচক করছে আমার তামার ঘটিটা। দিয়ে দেখো আমি ধুয়ে দেখাচ্ছি, দেখতেই পারছো তোমরা রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই রয়েছে। ঠিক একইভাবে আমার যে কাঁসার থালাটা এমনকি কাঁসার বাটিটা রয়েছে সেটাকেও আমি হালকা করে একটু ডলে নেব, তারপর জল দিয়ে আমি ধুয়ে দেব। 3টি পাত্রই এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। ভিডিওটি অনেক বড় হয়ে যেত, এর জন্য আমি তোমাদের স্কিপ করে দেখালাম, কিন্তু সত্যি অসাধারণ পরিষ্কার হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো।